নাটোরের জেলখানা থেকে বেরিয়ে ঢাকার পল্লবীতে একটি বহুতল ভবনে স্ত্রী স্বপ্না আক্তার সহ ভাড়া থাকত পেশায় রিকশা মেকানিক সোহেল রানা। কিন্তু জেলের ভাত যে তার অপরাধ মনস্তত্ত্বে এতটুকু পরিবর্তন ঘটাতে পারেনি তা টের পাওয়া গেল 19শে মে 2026 মঙ্গলবার সকালে। তার বিকৃত যৌন লালসার শিকার হয়ে প্রাণ দিতে হলো ছোট্ট শিশু রামিসাকে। সবাইকে স্বাগত জানাচ্ছি TNI নিউজ সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সোনিয়া হক। সেদিনও প্রতিদিনের মতোই বড় বোনের হাত ধরে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় ছোট্ট শিশু রামিসা। কিন্তু সিঁড়ি থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর যখন তাকে পাওয়া গেল, ততক্ষণে এই সোহেল রানার বিকৃত যৌন লালসার শিকার হয়ে ছোট্ট ফুটফুটে শিশুটি পরপারের বাসিন্দা। মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ, খাটের নিচ থেকে মিলল ছোট্ট মস্তকহীন শরীরটি। বাথরুমে গিয়ে পাওয়া গেল বালতিতে বাবা মার প্রিয় সেই মুখটি, রামিসার খণ্ডিত মাথাটি। ততক্ষণে বুঝতে বাকি রইল না এই 1 ঘন্টায় কি বর্বরতা চলেছে বন্ধ এই ফ্ল্যাটটিতে। ঘটনার পরপরই জানালার গ্রিল কেটে ঘাতক সোহেল রানা পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে তাকে আটক করা হয় এবং এই পুরো ঘটনাটিতে তাকে সাহায্য করে তার স্ত্রী স্বপ্না আক্তার। পুলিশ স্বপ্না আক্তারকে প্রথমে আটক করে এবং পরবর্তীতে তার মাধ্যমে সোহেল রানাকে আটক করা হয়। সোহেল রানা এবং স্বপ্না আক্তার এখন পুলিশি হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দেওয়া হয়েছে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের একটি সুরাহা করার। প্রধানমন্ত্রী নিজে গিয়ে রামিসার পরিবারের সাথে দেখা করে এই আশ্বাস দিয়ে এসেছেন। সারা দেশ জুড়ে এখন চলছে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জোরদার দাবি। শুধু রামিসা নয়, গত 16ই মে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চান্দেরচর গ্রামের আসিয়া আক্তার নামের 10 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। এর আগে 14ই মে ঠাকুরগাঁওয়ে লামিয়া আক্তার নামে 4 বছর বয়সী এক শিশুকে, এবং তারও আগে 6ই মে ফাহিমা আক্তার, তার বয়সও 4 বছর এবং সে ছিল সিলেটের, ধর্ষণের পর একইভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শিশু অধিকার বিষয়ক বিভিন্ন সংস্থার মতে শিশু হত্যা, ধর্ষণ, খুন কিংবা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব হওয়ার সত্ত্বেও একের পর এক এ ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে শিশু সুরক্ষায় বাংলাদেশের যে আইনটি বা যে ব্যবস্থা প্রচলিত আছে তা শিশু সুরক্ষার জন্য যথেষ্ট নয়। বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া কিংবা দুর্বল আইনের প্রয়োগের কারণেই সমাজে দিনকে দিন এ ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র ক্রমশ প্রকট হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে শিশুর ওপর এ ধরনের সহিংসতা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং তা সামাজিক এবং নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তাহলে এর প্রতিকার কি? শিশু রামিসার সাথে ঘটে যাওয়া এ ঘটনা কি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে শুধু আইনের কঠোর প্রয়োগই নয়, সেই সাথে বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ করে গড়ে তুলতে হলে সামাজিক প্রতিরোধ এবং মানবিক মূল্যবোধের পুনর্জাগরণও জরুরি? প্রশ্ন তো রয়েই গেল। আজকের মতো ধন্যবাদ সবাইকে।